আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছে? আমি একটা ছোট্ট সুন্দর জিনিস দেখাতে যাচ্ছি। যেটা হলো ডেনমার্কের প্রত্যেকটা বাড়ির আঙিনাতে প্রচুর পরিমাণে ফল গাছ, আনার গাছ আছে, আপেল গাছ আছে। যেমন এটা হলো আমার বাসা। আমি ওই বাসায় থাকি। এটা হলো আমার বাসা। আমি আমার অফিসে যাচ্ছি। সেজন্য আমি ভাবছি একটু যাওয়ার সময় দেখাই। দেখেন বাসার পাশে আমার একটা আপেল গাছ। এটা হলো হোয়াইট আপেল বলা হয়। এবং আরেকটা বেশ মজার বিষয় হলো হলো আপনার এই যে আমার বাসার পাশে আপেল গাছ। এগুলো পড়ে থাকে, কেউ খায় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইন্টারেস্টিং বিষয় হলো এই আপেলগুলো না কেউ খায় না, খেতে চায় না, কিন্তু পিওর আপেল। ওদের এই আপেলগুলো খেতে চায় না কারণ কি, অ্যাভেলেবেল। বাংলাদেশে যেমন ম্যাঙ্গোটা প্রত্যেকটা বাড়ি, বিশেষ করে উত্তরাঞ্চল বলেন দক্ষিণাঞ্চল বলেন, প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। বাট ডেনমার্কে এমন প্রচুর পরিমাণে আপেল পাওয়া যায়। আপেলগুলো থাকার কারণে মানে ওদের কাছে মনে হয় যে আপেলটা একটা সৌন্দর্যের বর্ধন হিসাবে রাখে। ইভেন সবাই মোটামুটি, যেমন আমি এখানে আসার পরে আমি প্রথম কয়েকদিন খেয়েছি, পরে চিন্তা করতেছি আই থিঙ্ক দিস ইজ নট রাইট, আমার হয়তো এটা ঠিক হচ্ছে না। এবং আমার এখানে ওরা যখন বাসা তৈরি করে তখন বাসার পাশে, এই যে আমার পাশে হলো প্লে গ্রাউন্ড, এখানে ফুটবল খেলি আমরা প্রতিদিন। তারপর এখানে সেরি ফল গাছ আছে। তারপরে এই যে এটা হলো আরেকটা আপেল গাছ। এটা এটা হলো আরেকটা আপেল গাছ। তো এখানে প্রচুর পরিমাণে আপেল গাছ আছে। এবং এই আপেলগুলো অনেক টেস্টি। এমন না যে খাওয়া যায় না, বা অনেক বাংলাদেশি আপেল থেকে মোর দেন বেটার আমার মনে হচ্ছে। এবং চেরি ফল গাছ আছে, ওই যে চেরি ফল গাছ। তো ওই যে এইদিকে লাল লাল অনেক চেরি ফল ধরে আছে। এবং আনার গাছ আছে। তো সর্বোপরি কথা হলো ওরা খুব হেলদি লাইফ লিড করে। এখন ওরা যখন হেলদি লাইফ লিড করে, ওয়ান অফ দ্য বিগ রিজন হলো তাদের চারপাশে তারা প্রাকৃতিক বিভিন্ন ধরনের ফলের আবাদ করে। এগুলো আসলে কবে লাগাইছে ওরা নিজেও জানে না। অটোমেটিক প্রতি বছর ফলগুলো হয়। তো ধন্যবাদ। আমার বাসার পাশে যেহেতু আপেল গাছটাতে, আমি ভাবছি যে এ পাশে একটা আছে, ওই পাশে আরেকটা আছে, দুটো আপেল গাছ। তো সেজন্য আমার মনে হলো যে সবাইকে একটু দেখায়। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।